বন্ধুরা, ছোট্ট একটা অভ্যাস আপনাকে অনেক ধরনের রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। হাতের কাছে রয়েছে, অথচ আমরা মূল্যই দিচ্ছি না, পাত্তাই দিচ্ছি না, বরং নানা কস্টলি সাপ্লিমেন্ট কিনে আমরা খাচ্ছি এবং ভাবছি তাতে শরীর সুগঠিত হবে, শরীর নিরোগ হবে এবং শরীরের ডিফেন্স বাড়বে। সম্প্রতি ইঁদুরের ওপর একটি গবেষণা হয়েছে, তাতে একদল বিজ্ঞানী একটা ওষুধ ডিপ্রাইনল, একরকম ওষুধ 3 সপ্তাহ ধরে ইঁদুরকে পুশ করা হয়েছে ইঞ্জেকশন। তাতে দেখা যাচ্ছে ইঁদুরগুলো তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা যতদিন তারা বাঁচত তার থেকে 70 সপ্তাহ বেশি বাঁচছে। দেখা গেছে কারকিউমিন নামে একটা কেমিক্যাল যদি ইঁদুরদের দেওয়া হয় সেটা ওই ডিপ্রাইনল ওষুধের কাজ করে, অর্থাৎ দীর্ঘায়িত করে, জীবন অনেকদিন বাড়ায়। চীনে এই জিনিসটা হলুদ রঙের একটা চায়ে খুব ইউজ করা হয় এবং চায়নাদের বা জাপানিদের দীর্ঘায়ুর একটা কারণ হচ্ছে এই কারকুমিন। তাহলে কারকুমিন কিসে আছে জানেন? খুব সহজ, আমাদের হাতের কাছে খুব সহজলভ্য, আছে আমাদের হলুদে। কারকুমিন বহু প্রাচীনকাল থেকে কিন্তু হলুদের মাধ্যমে আমাদের খাওয়ায় ব্যবহার করা হয়ে যাচ্ছে, অথচ আমরা এই আজকের যে জিনিসগুলো বলবো খুব সহজ, খুব ইজিলি অ্যাভেলেবেল এবং খুব কম পয়সায় এটা করা যায়। করলেই দেখবেন এতগুলো রোগ থেকে বিনা পয়সায় প্রায় সুস্থ থাকতে পারবেন। তাহলে চলুন রোগগুলো একে একে জানি। বাড়িতে কারো বয়স্ক লোক আছে, ধরুন বয়স্ক বাবা মা বা সিনিয়র সিটিজেন, আর্থ্রাইটিস বা বাতের ব্যথা এরা কাবু, এই হলুদের কারকিউমিন যে অ্যালকালয়েডটার কথা বললাম, এতে 5টা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে, যাতে কিন্তু ব্যথা বেদনার তীব্র কমায় এবং এই যে বাতব্যাধির যে ঘাতক প্রকোপ ক্রমাগত ক্ষয়ে যাওয়া এটা আটকাতে সাহায্য করে। আবার পেটের রোগ বা গাটের কোনো সমস্যায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসাবে কাজ করে। এই কারকিউমিন খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে। স্কিনের কোনো রোগ হলো এক্সিমা, সোরাইসিস যাদের আছে তাদের অ্যালার্জি দূর করতে এবং ইমিউনিটি বুস্ট করতেও কিন্তু হলুদ কাজে লাগে। অ্যালঝাইমার্স রোগী বয়সকালে দেখবেন ভুলে যাচ্ছে কোথায় কী রেখেছে, চাবি রেখেছে, বাড়ির ঠিকানা, নিজের নাম, এগুলো ভুলে যাচ্ছে। এছাড়া হার্টের সমস্যা দেখা দেয়। এই হলুদের কারকিউমিন BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, যাদের কম থাকে তাদের ব্রেনে এটা কাজ করে খুব ভালো। কগনিটিভ ডেভেলপমেন্ট কমে যায়, ডিপ্রেশন বাড়ে। এই হলুদের কারকিউমিন ব্রেনে একরকম অ্যাবনর্মাল প্রোটিন প্লাগিং হতে দেয় না, যার ফলে বয়স্কদের জন্য এটা খুব খুব উপকার। বয়স্কদের বয়স বাড়ার সাথে সাথে যে বিটা অ্যাময়লয়েড প্লাগিং হয় ব্রেনে, যার জন্য ভুলে যাওয়া এই অ্যালঝাইমার্স ডিজিজের প্রবণতা, এই হলুদ কিন্তু এই অ্যাবনর্মাল প্রোটিন ব্রেনে অ্যাটাচড হতে বাধা দেয়। জলে গুলে খেলেই হয়। অক্সিডেটিভ স্ট্রেস, ধমনির যে আমরা শুনেছেন যে LDL খারাপ কোলেস্ট্রল আমাদের রক্তের নলে আটকে গিয়ে প্লাগ হয়, হার্ট অ্যাটাক হয়, এই কারকিউমিন এই প্লাগ সৃষ্টিতেও বাধা দেয়। হাই ব্লাড প্রেশার কমায়। ডায়াবেটিস যাদের রয়েছে, খাওয়ার পর রক্তের সুগার বেশ বেড়ে যাচ্ছে, পিপিটা বেশ বেড়ে যাচ্ছে, একটু হলুদ খান না, দেখবেন ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে গেছে এবং এই পিপি সুগারটাও কমছে। তবে একটাই সমস্যা, খাওয়ার প্রচুর পরিমাণে খেতে হয়, নাহলে কাজ হয় না।